হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা হেমকো আইপিএস। হেমকো আইপিএস এটা কম্বো 1000 বিএ, কম্বো 1000 বিএ 700 ওয়াট, 775 ওয়াট মেশিন। আর এর সাথে দেখতে পাচ্ছেন এই হেমকো টার্গেটটি, হেমকো আইপিএস এর যে মাদারবোর্ডটি, এই মাদারবোর্ডটি অনেক সময় ব্রাস্ট হয়ে যায়, পুড়ে যায়। পুড়ে যাওয়ার কারণে এই প্রোগ্রাম আইসিটা পুড়ে যায়। এই যে এখানে একটা আইসি দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা আইসি, এটা হচ্ছে প্রোগ্রাম আইসি। এটা কিন্তু ফায়ার ফুটে গেছে। ওই দেখেন এখান থেকে এটা উড়ে গেছে, ওখানে থেকে কালো এটা উড়ে গেছে। এই আইসিটা কারণে এই আইপিএসটা বাদ। কারণ এই আইপিএসটাকে আমরা কিভাবে মডিফাই করছি দেখেন, কিভাবে সার্কিটটা আমরা মডিফাই করি। এই হেমকো আইপিএস গুলো তৈরি করা থাকে অ্যালুমিনিয়াম দ্বারা। হেমকো আইপিএস গুলো তৈরি করা থাকে অ্যালুমিনিয়াম দ্বারা। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সার্কিটটাকে আমরা দিয়ে রেডি করছি। এটা হচ্ছে একটা জেকে সাইন এফ বোর্ড, জেকে সাইন এফ বোর্ড 850 বিএ। যেহেতু এটা অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার, এর জন্য আমরা 1000 বিয়ে করি নাই, কারণ 1000 বিয়ে এটা আসলে হয় নাই অ্যালুমিনিয়াম দ্বারা। এর জন্য আমরা এটাকে 850 হিসেবে রেডি করছি। আমাদের মেশিনটা এখনো ব্যাটারি লাইন দেওয়া আছে। দেখেন আমাদের ডিসপ্লেটা, আমরা ডিসপ্লে কিন্তু কেটে মডিফাই করে পরে ডিসপ্লেটা বসাইছি। আর এটার ডিসপ্লেটা কিন্তু ছোট ছিল, কিন্তু এদিক উইথ বেশি ছিল। এমনি এমনি শর্ট ছিল, এমনি উইথ বেশি ছিল, এর জন্য ডিসপ্লেটা বসাতে পারি নাই। আর আমাদের এখানে এসি ইনপুট দিয়ে দিই আইপিএস এর, আমরা পিছনে আউটপুটটাও লাগাইনি। এখানে আমরা এসি ইনপুট দিয়ে দিচ্ছি। এখানে আমাদের ব্যাটারি চার্জিং ধরছে। সিস্টেম অফ, সিস্টেম অফ। এখানে সিস্টেম অন, মানে আমাদের আইপিএস রান আছে। যদি কারেন্ট চলে যায় তাহলে আমাদের আইপিএস অটোমেটিক রান হয়ে যাবে। এখন দেখেন এখানে ভোল্টেজটা অবশ্যই খুবই কম দেখা যায়। আমাদের এসি ভোল্ট 191 50 হার্জ। আমাদের আইপিএস অন 253 52 ভোল্ট 50 ভোল্ট 48 ভোল্ট। এই লোডটা কমে আসে 40 ভোল্টই আর কি, ওটা স্থির হয়ে যাবে। আমাদের কিন্তু হার্জ কিন্তু 50 হার্জে আছে। এখন আমাদের এই লোড গুলো দিলে দেখেন, আমরা সব কটা লোড দিয়ে দিছি। এখানে লোড আছে 700 ওয়াট, আমরা 660 ওয়াট লোড দিয়ে দিছি। আমাদের যে কোনো সাইন অফ আইপিএস, রোহমা আব্রুস হেমকো, যে কোনো ধরনের আইপিএস যদি মডিফাই করতে হয়, টার্গেট যদি খুঁজে না পান, তাহলে আমাদের উদ্দেশ্যেই আইপিএসটাকে পাঠিয়ে দিবেন। আমরা গিয়ে ওটাকে কিভাবে মডিফাই করা যায়, পরে মডিফাই করার জন্য সিস্টেম দেখে আপনাকে জানাবো কত টাকা খরচ হবে। আইপিএস এর ট্রান্সফরমার ঠিক থাকলে মডিফাই করা সম্ভব, ট্রান্সফরমার ঠিক থাকলে মডিফাই করা সম্ভব। আবার অনেক ট্রান্সফরমার আছে এই সেন্সিং ভোল্টেজ গুলো থাকে না, এই সেন্সিং ভোল্টেজের কারণে আমাদের সাইন অফ বোর্ডটা লাগাতে পারি না। তখন আমরা লাগাই 4 স্টেপ ডিএসপি সাইন অফ। 4 স্টেপ ডিএসপি সাইন অফ যেগুলা, এই ধরনের বোর্ডগুলো আমরা লাগাই। এখন আমাদের বুট হবে এরকম। আর আমরা কিছু বুট লাগাই নাতাশা গোল্ড, এই বুটগুলা, এটাও কিন্তু নাতাশা গোল্ডের বুট। এটা জেকে না, নাতাশা গোল্ড। জেকে বুটগুলো হচ্ছে এরকম বুট, এই বুটগুলো হচ্ছে জেকে। আপনাদের যদি কোনো বাতিল অবস্থায় আইপিএস থাকে, সেটা মডিফাই করতে পারবেন কোম্পানির আইপিএস। এবং কি
যদি আপনার হাতে তৈরি করা আইপিএসও থাকে, কোনো সমস্যা, টার্গেটের সমস্যা, তাহলে এইসব আইপিএস আমাদের কাছ থেকে মডিফাই করতে পারবেন এবং সার্ভিসিং করে নিতে পারবেন। আমাদের ঠিকানা গাজীপুর বুটবাজার, জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড, কলাগাছ রোড, বালুর মাঠ। আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা আবারও বলছি, গাজীপুর বুটবাজার, জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড, কলাগাছ রোড।